নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। ছাদ বাগানে এলে যেখান থেকে চোখ সরানো যায় না সেখানেই চলে এলাম। দেখুন, আর মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে, দেখতে তো অসাধারণ লাগছে। মাল্টা লেবু গাছে যেমন সুন্দর ফুল ধরেছে, তেমন কিন্তু মৌমাছিদের আনাগোনা শুরু হয়ে গেছে। সবাই যে যার মতো মধু সংগ্রহ করতে ব্যস্ত। ছাদ বাগানে এক এক সময় এক এক রকম গাছ ভেলকি দেখাতে শুরু করে, আর সেই টানে আমরা ছুটে ছুটে চলে আসি, আর সেখান থেকে চোখ ফেরাতেই পারি না। আর এখানে দেখুন, নতুন গাছ লাগানোর বেডটা প্রায় কমপ্লিট। তো মিস্ত্রিরা এখানে 7 দিন সকাল বিকাল জল দিয়ে ভিজিয়ে দিতে বলেছে, তো সেই দায়িত্বটাও আমি নিয়ে নিলাম। বেডটা তৈরি হওয়া থেকেই এই বেডের সঙ্গে মায়া জড়িয়ে ফেলছি। তাহলে গাছ লাগালে আমার কি অবস্থা হবে ভাবুন। শুধু মনে হচ্ছে কবে কমপ্লিট হবে, কবে গাছ লাগাতে পারবো। দেরি আর সহ্য হচ্ছে না। তবে সহ্য হচ্ছে না বললে তো হবে না, প্রসেসটা তো কমপ্লিট করতেই হবে, তাই না? তো কথা বলতে বলতে আমি এগুলো সব ভিজিয়ে নিলাম। এদিকে দেখুন, ছাদের ওপরে মস্ত বড় আমের ডাল। এই আমের ডালটা ছাদের ওপরে থাকার কারণে আম হলে যেমন ভালো লাগে, তেমন কিন্তু সারা বছর পাতালতা পড়ে ছাদটা প্রচণ্ড নোংরা হয়। এই ছাদটা এবার জল ছাদ বানানো হবে। তার জন্য কিন্তু মিস্ত্রিরা বালি, তারপরে কুচো সব ছাদে তুলতে শুরু করেছে। আর আমি এদিকে নিয়ে এলাম 2টো কোল্ড ড্রিঙ্কসের বোতল। এই কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়েই বানাবো ছাদটা পরিষ্কার রাখার জন্য ঝাঁটা, নিজে হাতেই বানাবো। তো দেখুন আমি কিভাবে ঝাঁটাটা তৈরি করি। প্রথমে এক গোছা ঝাঁটার কাঠি নিয়ে নিলাম, ওপর থেকে ধরে সব থেকে বড় বড় কাঠিগুলো বার করে নিচ্ছি। এই বড় কাঠিগুলোই দিয়েই কিন্তু আজকে ঝাঁটা বানাবো। ঝাঁটাটাও বেশ বড় হবে, আর ছাদটা ঝাড় দিতেও সুবিধা হবে। আর এই বাদবাকি কাঠিগুলো গুছিয়ে রেখে দেব পরে আবার ঝাঁটা বাঁধার জন্য। এই ঝাঁটা বানাতে কিন্তু খুব বেশি কাঠি লাগে না। ঝাঁটাটা যদি দড়ি দিয়ে বেঁধে বানাতাম তাহলে কিন্তু কাঠি একটু বেশি লাগতো। যেহেতু কোল্ড ড্রিঙ্কসের বোতলে আমি বানাচ্ছি, এতে কিন্তু অনেকটা কম কাঠি লাগে। তো দেখুন কিভাবে বানাচ্ছি। এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলের পিছন দিকে কয়েকটা ছিদ্র করে নিয়েছি, ওই ছিদ্রের মধ্যে কাঠিগুলো ঢুকিয়ে দিচ্ছি। এভাবেই চেপে চেপে ঠেসে ঠেসে কাঠিগুলো সব ঢুকিয়ে দেব টাইট করে। যতটা সম্ভব ঠেসে ঠেসে কাঠিগুলো ঢুকিয়ে দেব। এই দেখুন কাঠিগুলো সব ঢুকিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি একটু ঝাড় দিয়ে দেখছি, কিন্তু আমার কিন্তু ঝাঁটা বাঁধা এখনও কমপ্লিট হয়নি। এই ঝাঁটার পেছনে এখনও কিছু কাজ বাকি আছে। তো চলুন দেখাই কি কাজ বাকি আছে। এই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা যতটা ফোলা ফোলা ছিল, সেটা কিন্তু এবার একটু আগুনে দিয়ে টাইট করে নেব। হালকা একটু আগুনে দিয়ে দিয়ে কাপড় দিয়ে চেপে চেপে নেব। তাহলে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা কাঠির সঙ্গে একেবারে টাইট হয়ে যাবে। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে এইভাবে চেপে চেপে নেব। এই দেখুন, কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে দেখুন ধরার জায়গাটা কত সুন্দর হয়েছে। এবার আগার দিকে একটু কাঠিগুলো কেটে নেব, তাহলে ঝাঁটাটা দেখতে খুব সুন্দর হবে। এই দেখুন, ছাদ বাগানে যত কাজ আছে সব কাজই কিন্তু আমি নিজে হাতে করার চেষ্টা করি, আর এগুলো করতেও আমি খুব ভালোবাসি। এবার চলুন গাছে জল দিয়ে নিই। যতদিন ওই নতুন বেডটা কমপ্লিট হচ্ছে, ততদিন কিন্তু এই জায়গাটা আমার জংলি জংলি মতো হয়ে আছে। তো ওই বেডটা কমপ্লিট হলে এখান থেকে
কিছুটা মাটি আমি ওই বেডে দিয়ে দেব, তখন এই জায়গাটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, গাছে জল দিতে দিতে গাছেদের একটু স্নান করিয়ে দিলাম, তাহলে এই গরমে গাছেদের স্বাস্থ্যও ভালো থাকবে আর পোকার আক্রমণও অনেকটাই কম হবে। আজকের মতো আমার এই ভিডিওটা একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যারা নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।